দুদিন পর পর বৃষ্টি হয়েছে। আজকে ওয়েদারটা কত সুন্দর দেখো, সবে সূর্য উঠছে, গাছপালা যেন একটা আলাদাই অদ্ভুত সৌন্দর্য, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমার সবাই অনেক ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমাদের বাড়ির প্রত্যেকে সবাই খুব ভালো আছি। ঘরের সমস্ত কাজগুলো সারতে শুরু করলাম। এই সুন্দর পরিবেশে বসে কাজ সারতেও বেশ ভালো লাগে। একটু বেলা হলে রোদ উড়ে যায় ঘাটের দিকে, তাই বাসন নিয়ে চলে এসেছি ঘাটে। বাসনগুলো মেজে নেব। সকাল সকাল ঘরের কাজ সারার আগে বাসনগুলো মেজে নিচ্ছে। মিঠাই এখনও ঘুমিয়ে রয়েছে, ঘুম থেকে ওঠেনি। আজও একটু বার হব, যাব আজ কলকাতায়। অনেক কাজ রয়েছে, কালকে কিছু কাজ সেরে রেখেছিলাম, তাড়াতাড়ি চলে এসেছিলাম বাড়ির দিকে, কিন্তু আজ বাড়ি ফিরতে অনেক দেরি হবে। আজও ভোর ভোর ঘুম থেকে উঠলাম, দিদা ওদিকে রান্না করছে, আমি বাসি বাসনগুলো নিয়ে ঘাটে চলে এসেছি। তার আগে ফুল তুলে নিয়েছি ঠাকুরের জন্য। আমবাতি তো কেটে গেছে, এই দুদিন হলো। আমবাতি কেটে যাওয়ার পরেই আমি কাজগুলো করা শুরু করে দিয়েছি। বাসনগুলো মেজে নিয়ে এবার বাড়ির দিকে যাচ্ছি। ওদিকে দাদু হাঁক দিল, মিঠাই নাকি ঘুম থেকে উঠে গেছে। এইদিকে আসছে গুটিগুটি করে। মিঠাই উঠে গেছো? গুড মর্নিং বলো তো সবাইকে। মামা কাজে যায়। মামা কাজে যায়, হ্যাঁ। হাই বলে দাও সবাইকে। বসবে? হাই বলো। বসছে বলো, হাত দেখিয়ে। হাই। চলে এসো, আমি চলে যাচ্ছি। মামার টিফিন গোছাবো। মামার টিফিন গোছাবো। টিফিন টিফিন। মামা কাজে যাবে তো, মামার টিফিন গোছাবো। মিঠাই ওদিকে ঘুম থেকে উঠে গেছে, যেই দেখেছে আমি কাজ করছিলাম তাই ও চুপ করেছিল। বলছে মামা কাজে যাবে, ওর মাসি ডাকতে ওর মাসির কাছে গেছে। ভাইয়ের টিফিনটা এদিকে গুছিয়ে দিলাম। অনেক দিন হয়েছে, 2-3 দিন প্রায়। কাঁঠালটা কেটেছিল গাছ থেকে, নুন দিয়ে রেখেছিল মুখের সামনে, কেমনভাবে পেকে গেছে দেখো। এটা যদি কালকে ছাড়িয়ে নিত কাঁঠালটা মনে হয় ভালো, আরও বেশি ভালো হতো। এখন যেন বেশিই পেকে গেছে। দাদু সকালবেলা কাঁঠালটাকে ছাড়িয়ে নিচ্ছে, বাড়ির সবাইকে দেওয়া হবে। 1-2 কোয়া করে যা হয়, প্রথম গাছে কাঁঠাল বলে কথা। আগের বছর হয়েছিল একটা, নষ্ট হয়ে গেছে, পাকেনি। কিভাবে হয়েছে? তো এই সেকেন্ড টাইম একটাই কাঁঠাল হয়েছে গাছের মধ্যে, কিন্তু সবাই মিলে খাওয়া হবে। কাঁঠালটা ছাড়িয়ে নিল দাদু ওদিকে, আমি এদিকে প্রায় সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। নিয়ে স্নান করে রেডি হয়ে নিলাম। জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম, সেইগুলো নিয়ে এখন রোদে দিচ্ছি। মিঠাই আমি জামা পরতে, মিঠাই জিজ্ঞাসা করছে, মা আমি সাহায্য করব? মা আমি জামা শুকনো দেবো? কাজ কষ্ট হচ্ছে মা, এইভাবে বলছে আমার সাথে সাথে। আর জল ঘাঁটছে, বালতিতে জল ছিল, জামা কাপড়গুলো তুলছে ফেলছে এই করছে। আর যাব বলে তো বায়নাও করতে শুরু করে দিচ্ছিল। আমি তো ঘাবড়ে গেছিলাম যে এবার যদি কান্নাকাটি করে, ওর কান্না দেখে কি কাজ করতে যেতে আর ইচ্ছা করবে? দাদুর কাছে রেখে দিয়ে যাব, দাদু তো বাড়িতেই রয়েছে। আমি বার হব বলে ওকে সবার চান খাওয়া দাওয়াও করিয়ে দিচ্ছে। এদিকে দিদা ঠাকুরের ভোগ জলও দিয়ে দিয়েছে। এখন সবাই ফ্রি রয়েছে, মিঠাইকে ধরতে পারবে। একটা কবিতা বলো মিঠাই। তাই 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 মামা বাড়ি যায়, মামা দিল দুধ ভাত, বসে বসে খায়। দুধ খায়, মামার বাড়ি যায়। তাই 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 মামা বাড়ি যায়। মিঠাই স্কুলে যাবে তো এবারে? স্কুলে যাওয়ার জন্য রেডি তো? তুমি স্কুলে বার হলে আমিও বার হবো। আগে একটা ছড়া বলো। মিঠাই তুমি কি ছড়া শিখেছো বলো? এইটা তুমি কি ছড়া শিখেছো বলো? তাই 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 করো। কি খুশি স্কুলে যাব। মিঠাই খুব খুশি স্কুলে যাওয়ার আগে। দিদা মিঠাইকে নিয়ে স্কুলে যাবে, তাই ওকে রেডি করিয়ে দিলাম। স্কুলের ব্যাগটায় কাঁধে নিয়েছে, নিয়ে বলছে মা স্কুলে যাব। মিঠাইয়ের মাসি এসেছে চুল বাঁধার জন্য। মিঠাইয়ের মাসিরাও সবাই স্কুলে যাবে। ওরা প্রায় সবাই বেশিরভাগ আমার কাছে এসে চুল বেঁধে যায়, বা কোনো কিছু করানোর থাকলে প্রজেক্ট আমি ওদের করি দিয়ে, আমার খুব ভালো লাগে। মেইন রোডে এসে গেছি, মিঠাইকে রেখে দিলাম, ওকে স্নান করিয়ে খাইয়ে দিয়ে তারপরে আমি বার হয়েছি। ওকে খাওয়ানো হয়ে গেল মানে দাদু ঠিক ওকে ঘুম পাড়িয়ে দেবে।
এখন রয়েছি বাসের জন্য, ওয়েট করছি দাঁড়িয়ে মেন রোডের ধারে। পৌঁছে যাবো আধ ঘন্টার মধ্যে, আমি যেখানে যাচ্ছি আর কি, আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বাস পেয়ে গেছি, কিন্তু বাসে উঠেও আমি ভুল করেছি মনে হচ্ছে। যদি আমি অটো করে চলে যেতাম বেশি ভালো হতো। আমি একজনের সাথে মিট করব, যে কাজটার জন্য যাচ্ছি উনি একটু আমাকে হেল্প করবে বলে। আমি বাসে উঠেছি, এদিকে অফিস টাইম, তাই এত সিঙ্গালের মুখে পড়তে হচ্ছে। বাসটাও খুব আস্তে স্লোলি যাচ্ছে, প্যাসেঞ্জার নিচ্ছে বলে অনেকটা সময় পেরিয়ে গেল। আমার জন্য দিদিভাই অনেকক্ষণ ওয়েট করেছে, আর অনেকটা হেল্পও করেছে। ওনার জন্য আমি যে কাজটা করতে গেছিলাম সেই কাজটা সফল হয়েছে। আমার খুব খারাপও লাগছিল, দিদিভাই আমার জন্য অনেকক্ষণ ওয়েট করেছে। ওনার অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছিল, তারপরেও আমার জন্য অপেক্ষা করেছিল। আমি যেই কাজের জন্য গেছিলাম ওই দিদিভাইটা আমাকে অনেক হেল্প করলো। বেহালা থেকে টানা আসছি রসকুঞ্জ আমার ননদের বাড়িতে। যেই কাজের জন্য গেছিলাম সেই কাজটা মোটামুটি কমপ্লিট করেছি, কথাগুলো ক্লিয়ার করলাম। এবার পরের যে স্টেপগুলো বলেছে সেগুলো করব বলে আজকে যেখানে বার হয়েছি, একটা কাজ আগিয়ে নেবো বলে এখন ননদের বাড়িতে যাচ্ছি। গেলেই দেখতে হবে কোন ননদের বাড়ি আছে, তো ওখান থেকে যাব। ননদের বাড়িতে চলে এসেছি। দিদি বাড়িতে আসতেই দিদি বলছে দুটো ভাত খাও, যেহেতু অনেকটা বেলা হয়েছে। দিদিকে ফোন করেছিলাম যে আজকে দিদি বাড়ি আছো, আমি ওই সাইডেই রয়েছি, যেখানে তোমাদের বাড়িতে তাহলে ওদিক দিয়ে যাচ্ছি। আমার বাড়ি আর ননদের বাড়ি বেশি দূরে নয়, পাড়ার রাস্তা দিয়েই। তো আমার একটা জায়গা যাওয়ার রয়েছে, যেই ঠিকানাটা আমি ঠিক জানি না। দিদিকে বলেছিলাম, দিদি বলল ঠিক আছে তুমি আসো, আমি নিয়ে যাব সাথে করে। দিদির শরীরটা একটু খারাপ বলে জামাইবাবু নিয়ে যাচ্ছে সাথে করে। সত্যি দরকারের সময় ঠিক পাশে পাওয়া যায়। আমার সাথে যে দিদিবাড়িটা প্রথমে ছিল উনি বড় ইঞ্জিনিয়ার, ওনার অফিসে একটু লেট করে গিয়ে আমার সাথে সময় দিয়েছে, আমার জন্য ওয়েট করেছে। একটু চেষ্টা করলে না ভগবান ঠিক ভালো মানুষের সাথে আলাপ করিয়ে দেয়। আমার যেই কাজটা করার ছিল মোটামুটি কমপ্লিট করলাম, মিঠাইয়ের জন্য খাবার নিলাম, নিয়ে যাচ্ছি এবার বাড়ির দিকে। বাড়িতে এলাম, বাড়িতে এসে দেখছি যে মিঠাই ও দাদার সাথে খেলা করছে। মিঠাই তো গুড গার্ল, তাই না? মিঠাই কান্নাকাটি করেনি তো? আমি মিঠাইকে ফোন করেছিলাম। কি মা চকোস গালে কোন নিয়ে গাল থেকে বার করে। মিঠাই তুমি কি বলছিলে? মা এসেছে, মা এসেছে, কি বলছিলে? চাঁদ, চাঁদের সাথে খেলা করছিলে? আমি তো ভালো মেয়ে তো, চাঁদের সাথে খেলা করছিল না? এখানে এসে তোমার খাবার করলাম, মিঠাই এসেই খাবার করলাম, দুধ চকোস, ওকে খাওয়াবো এবারে। দাদুর কাছে কি খেয়েছে না খেয়েছে ওকে খাইয়ে দেবো। আমি খাইয়ে দিয়ে গেছিলাম, ভাত করে খাইয়ে দিয়ে। আসো এই তো জল, আসো। বাড়িতে এলাম, এসে ফ্রেশ হয়ে মিঠাইকে খাওয়ালাম, আমি নিজেও দুটো খেলাম। দিদি বাড়িতে তো গরম ভাত খেয়েছিলাম, দেখতেই পেলে। সকালে বার হয়েছিলাম, ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি পৌঁছে যাবো, যেই কাজের জন্য যাচ্ছি একটা জায়গায় যাব হয়তো। আর যে দিদি বাড়িটাকে দেখলে উনি বড় ইঞ্জিনিয়ার, তো উনি আমার জন্য অনেকটা সময় ধরে দাঁড়িয়েছিল। আমি তো বাসে উঠেছি, ভেবেছি আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ওনার সময়ে আমি গিয়ে 10 মিনিট দাঁড়াবো, অপেক্ষা করব, কারণ আমার দরকার। সেটা ঠিক আছে, কিন্তু উনি এসে যাতে না দাঁড়ায় সেটাই চেষ্টা করছিলাম। বাসের জন্য এত লেট হয়ে গেল, উল্টে উনি আমার জন্য অপেক্ষা করলো আধ ঘন্টার মতো। সত্যি মানে আমার এত খারাপ লাগছিল বলার মতো নয়। অনেক অনেক ধন্যবাদ দিদিভাই, সত্যি ভালো মানুষের সাথে ঠিক আলাপ করিয়ে দেয় ভগবান। একটা তো ওখানে একটা হলো, তারপরে আমার ওই কাজটা শেষ হওয়ার পর একটু একটা জায়গায় যাওয়ার দরকার ছিল, তো সেখানে ভাবলাম যে হাতে গেলে সময় রয়েছে। মিঠাইকেও ফোন করলাম, মিঠাই ঘুমিয়ে পড়েছিল। ভাবলাম আমি ওই কাজটা আজকে করে তারপরে বাড়িতে ফিরবো। সবাইকে ফোন করলাম। আমি অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে বুঝতে পারছিলাম না বলে, যেহেতু কলকাতার সব রাস্তা অতটাও চেনা পরিচিত নয় আমার। আমি তো বাড়িতেই বেশিরভাগ সময়টা থাকি, দেখেছো। আর যদি কোথাও বার হওয়া হয় মাসি মেসো বা কারোর সাথেই বার হয়, একা তো কোথাও যায় না। তাই সেই হিসাবে ননদকে ফোন করি। দিদি বাড়িই ছিল, দিদি কাজে যায় এমনি সময়, তো আজকে বাড়িতেই ছিল। দিদি বলল যে ঠিক আছে তুমি তাহলে এসো, তুমি কেন একা যাবে, আমি বাড়িতে রয়েছি, আমি যাব সাথে করে। দিদি বাড়িতে এলাম, কিছু না ভেবেই দিদি বাড়িতে চলে এসেছিলাম। দিদির শরীরটা খারাপ ছিল বলে জামাইবাবু সাথে করে নিয়ে গেছিলো কাজটা
করলাম। আজকে সত্যি যেই কাজের জন্য বার হয়েছিলাম মোটামুটি সব কাজটাই কমপ্লিট করেছি। আরও কিছু কাজ বাকি রয়েছে, কী কাজের জন্য যাচ্ছিলাম তোমাদেরকে জানাবো। কাজটা কমপ্লিট হোক, কারণ আমি যে জিনিসটা দেখেছি বলেছি যে হ্যাঁ হবে হবে এ হবে উৎসাহ নিয়ে, আর দেখছি লাস্ট মিনিং সেটা গিয়ে হয় না। আমার মনটাও ভেঙে যায়, আর তোমাদেরকে বলাটাও সেটা একটা কেমন একটা হয়ে যায়। তো কাজটা কমপ্লিট করি, তারপরে তোমাদেরকে শেয়ার করব কোথায় গেছিলাম কিসের জন্য। আমি একটু কাজের জন্যই বিশেষ করে গেছিলাম। মানে এবার তোমাকে কিছু করতে হবে, তাই না? সত্যি প্রত্যেকটা মানুষকে মানে সাথে পেয়েছি, পাশে পেয়েছি, দরকার ছিল সেরকম মানুষগুলোকে আমি পাশে পেয়ে গেছি। আজকে ব্লগটা এখানেই শেষ করব। মিঠাইয়ের জন্য একটু বাইরে এসে বসে রয়েছি। মিঠাইয়ের যাতে মনটা ভালো হয়, সারাটা দিন গাড়ি গাড়ি করে জার্নি হয়েছে, যা কষ্ট হচ্ছে, একটু এনার্জি নেই শরীরের মধ্যে, তবুও বসে রয়েছে মিঠাইয়ের জন্য। সারাটা দিন আমাকে দেখতে পাইনি, একটু যদি ওর সাথে সময় কাটায় ওর মনটা ভালো হবে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর এনার্জি নেই শরীরের মধ্যে। তোমরা এইভাবেই আমাদের পাশে থেকেও সাপোর্ট করো, ভালোবাসা দিও। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে। টাটা।